আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আপনাদের সবার জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আ আমি আশা করছি এটা কখনো কেউ খাননি। এভাবে একটু আমার ভিডিওর মতো যদি একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন, অনেক সুস্বাদু এবং অনেক মজা। এটা ছিল মূলার পায়েস। আমি নতুন নিজেই এই রেসিপিটা তৈরি করছিলাম এবং এটা ২০২২ সালের শেষের দিকে করছিলাম। ২৩ ও করছি, ২৪ ও করছি, ২৫ ও করছি। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু এখন শীতের সিজন, এই মূলাটা এখন খুব তাড়াতাড়ি পাওয়া যাবে। তো শীতে অবশ্যই একবার রান্না করবেন এই পায়েসটা। তো আমি নিয়েছিলাম মূলা, এখানে ১ কেজির মতো ছিল। দুধও নিয়েছিলাম আমি ১ কেজির মতো। আম নেওয়ার পর এই যে আমি যে আস্তরণটা কাটতেছিলাম একটু মোটা করে কাটতে হবে, ভিতরে যেন সাদা অংশটা দেখা যায়। তারপরে ভালোভাবে চিকন করে গ্রেট করে নিবেন। এই চিকনের অংশটা যেন অনেক একদম পাতলা হয়। ভালোভাবে গ্রেট করে নেওয়ার পর এটা সাদা পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে নিবেন। ধোয়ার পর একটা কড়াইতে গরম পানি চড়িয়ে দেবেন। সেখানে একটু এলাচ এবং দালচিনি দিয়ে এই মূলোটো দিয়ে দিবেন। দিয়ে ভালোভাবে ভাপায় নিতে হবে ৫ থেকে ১০ মিনিট। ভাপায় নেওয়ার পর ওই ভাপানো পানিটা ভালোভাবে ছাঁকে নিতে হবে অ্যান্ড ভালোভাবে এটা ওয়াশ করতে হবে যেন ভিতরে কোনো পানি না থাকে। এবং আমরা যেভাবে পায়েস রান্না করি দুধ, এলাচ, তারপরে তেজপাতা দিয়ে মানে যেভাবে আমরা পায়েস রান্না করি দুধটা মানে সুন্দরভাবে রন্ধন করি সেটাই করতে হবে। পরিমাণ মতো স্বাদ মতো চিনি দিয়ে ভালোভাবে দুধটা ঠিক করতে হবে। অ্যান্ড আমাদের যে মূলত আমরা ভাপায় রাখছি সেটার ভিতর থেকে একদম চিপে পানি বাইর করে এটা সেই দুধের মধ্যে দিয়ে দিতে হবে। তো এইভাবেই সহজভাবে রান্না করা যায় মূলার পায়েস। এটা কিন্তু দুর্দান্ত খেতে। কেউ বিশ্বাসই করবে না যে এটা একটা মূলার পায়েস। আমার এই পায়েসটা যারা খেয়েছেন একটু কমেন্টে জানাবেন আপনারা কি বুঝতে পেরেছিলেন এবং স্বাদ কেমন ছিল? এটা অসাধারণ একটা খাবার। আপনারা মাস্ট একবার ট্রাই করবেন এই শীতে। আমি কথা দিচ্ছি যে আপনাদের দুধ, চিনি বা সামগ্রী কোনো কিছুই নষ্ট হবে না। আর কেউ বুঝতেই পারবে না যে এটা মূলার পায়েস। অনেক মজা খেতে। অবশ্যই একবার ট্রাই করবেন।